নমস্কার, আমি সুস্মিতা। ভিলেজ কুকিং চ্যানেল রাধেতে সবাইকে স্বাগতম। আজ আমি নিয়ে এসেছি প্রতিদিনের মতো আরেকটি রেসিপি, আর সেটি হলো শুক্তো। আমি আজকে বানিয়েছি অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো। চলুন দেখে নিই অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো কীভাবে রান্না করছি আর কী সেই সিক্রেট মশলা, চলুন দেখে নিই। আমি প্রথমে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা একটু গরম হয়ে আসলেই আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পাঁচফোড়ন। আমি পাঁচফোড়নটা 1 চামচ নিয়েছি, আর দিয়েছি সামান্য জিরে। জানি জিরে পাঁচফোড়নে থাকে, তবুও আমি হালকা জিরে দিয়ে নিয়েছি। এবার একটু ভাজা ভাজা করেই আমি ওটাকে বেটে নেব। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল, আর প্রত্যেকটা উপকরণকে আমি এবার এক এক করে ভেজে নেব। আমি প্রথমে কয়েকটা বড়ি ভেজে নিলাম। এই বড়িগুলো আমাদের বাড়িতে দেওয়া, আমি এখানে শুধু লবণ ব্যবহার করেছি। আর উচ্ছেতে আমি হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম। এইবার উচ্ছেগুলো আমি একটু ভেজে নেব। এইবার আমি উচ্ছেগুলোকে তুলে নিলাম। আমার উচ্ছেগুলো সব তোলা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব হলুদ লবণ মাখিয়ে রাখা কাঁচকলাগুলো। কেটে রাখা কাঁচকলাগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব। আমার এখানে কলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি দেব কেটে রাখা বেগুনগুলো। আমি এখানে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম। আর এবার আমি সজনের ডাঁটাগুলোকে একটু নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। প্রত্যেকটা উপকরণই আমি এখানে আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি। আর এইখানে আমি গাজর আর আলুটা একসাথেই ভেজে নেব। এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দেব হলুদ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে আমার আলু আর গাজরটা বেশ ভাজা হয়ে গেছে। ওই কড়াইতে আমি আবারও তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য বাটার। আপনাদের কাছে বাটারটা অ্যাভেলেবেল না থাকলে আপনারা এটা শুধু তেল দিয়েও করতে পারেন। আর এই তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো ঝাল, আর একটা তেজপাতা, আর 1 চামচ পাঁচফোড়ন। এবার ওই ভেজে রাখা আলু, গাজর, কাঁচকলা, ডাঁটা, উচ্ছে সবগুলোই দিয়ে দেব। শুধু বড়ি ভাজাটা আর বেগুনটা আমি একটু পরে দেব। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু নাড়াচাড়া করে দুধ। আমি এখানে এই বাটিটার 1 বাটি দুধ নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো দুধ দেবেন। আর এর মধ্যে আমি একটু গ্রেভি বেশি রাখবো বলে এখানে আমি দিয়ে দেব এর সাথেই 2 বাটি জল। তারপর আমি দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো। তারপর দিয়ে খুব ভালো করে আবারও আমি নাড়াচাড়া করে দেব। আমি এখানে একটু নাড়াচাড়া করে দিয়েছি। এবার আমি দিয়ে দেব মশলাটা। আমি এখানে নিয়েছি 1 চামচ রাঁধুনি বাটা, আর 1 চামচ আদা বাটা, আর আমি ভেজে রাখা ওই মশলাটা আমি এখানে একসাথেই পেস্ট করে নিয়েছিলাম। তারপর এই মশলাটা দিয়ে খুব ভালো করে আমি আবারও নাড়াচাড়া করে নেব। দেখুন আমার এখানে বেশ ফুটে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা আপনারা একটু বুঝে শুনে দেবেন, কারণ ভেজে রাখা সব উপকরণগুলোর মধ্যেই লবণ দেওয়া ছিল। আর ঝোলটা বেশ ফুটে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো বেগুনগুলো, ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, যাতে করে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। আমার এইখানে শুক্তোটা পুরোপুরি রান্না হয়ে গেছে। আমি এখানে এবার ঘি দিয়ে নামিয়ে নেব। আর দেখুন দেখতেও বেশ সুন্দর হয়েছে, আর খেতে তো ভালো হয়েছেই। আলুটাও কতটা গলে গেছে।